আমার সমাজকে দেখতেছি 90%-এর বেশি, 99%ই বলা যায়, যুবক বলেন আর যুবতী বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, আমরা সবাই বিজাতিদের আদর্শকে সবচেয়ে বেশি ভালোবাসি। বিজাতির সাজেই আমরা সাজি, সর্বক্ষেত্রে ওদের সাজে সাজি, কিন্তু আমরা দেখতেছি সাজার পরেও আমরা ওদের হাতেই সবচেয়ে বেশি নির্যাতিত। আজকে সারা দুনিয়ার মুসলমান ইহুদি নাসারার হাতে নির্যাতিত, কিন্তু আমরা তো ওদের সাজেই সাজি। যুবক বলেন আর বৃদ্ধ বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, আমার সমাজের 90% উপরে সবাই কিন্তু ওদের সাজকেই পছন্দ করি, ওদের রীতিনীতিকেই আমরা মানি। ওরা আর কতটুক মানে, এর চেয়ে বেশি ওদের রীতিনীতিকে আমরা মানি। দুই একটা দেখাইলে হয়তো বোঝা যাবে। বৎসরে কিছু দিন আসে, যেই দিনগুলা ওরা যতটুকু উদযাপন না করে, আমরা এর চেয়ে শতগুণ বেশি উদযাপন করি। একটা দেখাইলাম যুবক যুবতীদের মাঝে 14 তারিখ ভালোবাসার ডে সামনে আসতেছে। আমাদের দেশে যতটুকু উদযাপিত হয় এতটুকু ওদের ওইখানেও উদযাপিত হয় না। ফুল নিয়ে যতটুকু আমাদের এখানে কাড়াকাড়ি হয় অতটুকু ওদের ওইখানেও কাড়াকাড়ি হয় না। সত্য, আমি চোখে দেখা বলতেছি, কোনো মিডিয়া দেখা না। আমি দুই দেশে 14 তারিখে ছিলাম, আমেরিকা তো ছিলাম, অস্ট্রেলিয়াও ছিলাম, কিন্তু আমি এরকম মাতালি ভাব তো দেখি নাই যে যুবক যুবতী সব মাতাল, এরকম পোশাকের রং ঢং এরকম তো দেখি নাই। কিন্তু এটা আদায় করে এটা আমার বিষয় না। আমার বিষয় ওদের সাজে সাজলাম, তারপরে ওরা আমাদেরকে আপন মনে করে না কেন, আমাদেরকে মাথায় নেয় না কেন, আমাদেরকে বুকে লাগায় না কেন, আমাদেরকে আপন মনে করে না কেন, আমরা ওদের হাতে নির্যাতিত কেন? আমার একটা জিনিস বুঝে আসছে, সিলেটের মানুষ জানি না একমত হবে কি হবে না, ওরা আমাদের রূপরেখা দেখে না। ওরা দেখে অনলাইন, দেখে অনলাইন, ওরা দেখে আমি কাগজে কি লেখা আসছি, আমার রূপের দিকেও দেখে না। যুবক, খোদার কসম, তোমাদের চুলের স্টাইল ওরা দেখে না, তোমাদের পোশাকের সাজ ওরা দেখে না, তোমাদের চাল চলন ওরা দেখে না। ওরা দেখে জন্ম নিবন্ধনে ধর্মের জায়গায় তুমি কি লেখা আসছো, ইসলাম লেখা আসছো না অন্য কিছু লেখা আসছো। একটা অনলাইনে ও দেখছে, দেখা নিছে যে আমাদের সাজে সাজলে কি হবে, কাগজে তো এ নিজেকে মুসলমান স্বীকার করছে, বিদায় এ কোনো দিনও আমাদের হইতে পারে না। এরকম শুধু এক জায়গায় না, যত জায়গায় কাগজে ধর্মে লিখতে হয়, আমার বিশ্বাস আমরা যাদেরকে ধর্মের বিরুদ্ধে বলি, যারা ধর্মের বিরুদ্ধে বলে টকশোতে বৈশা, আমার বিশ্বাস ওদের আইডি নিয়ে আসলো খুঁজে পাওয়া যাবে যে ধর্মের জায়গায় ও মুসলমান লেখা আছে। পাসপোর্ট বানানোর সময় ও নিজেকে মুসলমান ওইখানে লেখা আছে, বিদায় ওরা আমাদের রূপরেখা দেখে না। ওরা তো দেখে আমাদের অনলাইনে কাগজে কি লিখলাম এটাই ওরা দেখে। আর শুধু এটার পিছনে আমার প্রমাণও আছে। আমি জীবনে বহুতবার দেখছি, বহুত দেশের এমিগ্রেশনে দেখছি যারা সাইজা গাইজা ওদের সাজে সাইজা গেছে, বুঝার কোনো চিহ্নই নাই যে এই লোকটা ওদের না আমাদের, সে মুসলমান না মুসলমান না, মুসলমান বুঝার কোনো রাস্তা নাই। কিন্তু যখন তার পাসপোর্টে ইমিগ্রেশনে চেক করছে, পাঞ্চ করছে, তো বাহির হয়ে চলে আসছে সে ধর্ম মুসলমান, তখনই তাকে দাঁড় করাইয়া দিছে। তো তোমার পোশাক একটা বলে, তোমার পাসপোর্ট আরেকটা বলে, তুমি চেঞ্জ করলা তো করলা কেন, কি কারণে করলা? আর আমরা দেখছি আসলে সত্য এটাই, যারা ওদের সাজে অ্যাক্সেস বেশি সাজে, খুব ওদের মতো হইতে চায়, ওদের দেশে বাস করলেও ওদেরকে ওরা বেকা চোখে দেখে, কোনোদিন ভালো চোখে দেখে না।
যা হোক, এটা বুঝাইতে পারলাম কি পারলাম না জানি না। আমরা যতই ওদের সাজে সাজি না কেন, ওরা কোনোদিন আমাদেরকে আপন মনে করবে না।